এখন আমরা বুঝতে পারছি, যখন শেখ হাসিনা এখন দেশে নাই, সরকার আরেকজন চালাচ্ছে, ইউনূস চালিয়েছে, এখন আমার প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান সাহেব, উনি চালাচ্ছেন। এখন আমরা কদর কি ছিল বা উনি কি করেছেন দেশের জন্য, এইটা এখন আমরা বুঝতে পারছি যে শেখ হাসিনা দেশের জন্য কি করেছে। হ্যাঁ, বুঝলি, এই দেশটা একটা ঠাট্টার জায়গা হয়ে গেছে। ইটস বিকামিং এ লাফিং স্টক এই দেশটা। আর এরা কি কিছু জানে, এরা কিছু বোঝে যে কি হচ্ছে? বা উনার এই এই 55,000 স্কোয়ার মাইলসের বাইরেও তো ঘটনাগুলি ঘটতেছে। তো রেখেছেন আপনি যে দাসত্ব চুক্তি করেছে 12 ঘন্টা 72 ঘন্টা আগে ইলেকশনের। এইভাবে কি দেশ আর রাষ্ট্র চলবে? আর এই সরকার মনে করে যে আমাদেরকে পশ্চিমারা বসিয়েছে। তাই যদি হয় তাহলে তো এই দেশ তো কোথায় যাচ্ছে? এই দেশ কি স্বাধীন থাকবে? স্বাধীন রাখা যাবে? আরে মুক্তিযোদ্ধার লিস্টে ওরা কি সহায়তা করবে আপনি আমাকে বলেন? আমাদের জিয়াউর রহমানের সময় তো মুক্তিযোদ্ধার লিস্ট করা হয়েছে, গ্যাজেট করা হয়েছে, এইগুলি আগেই করা হয়েছে। ওরা কি সহায়তা করবে? হ্যাঁ, এর আগের গভর্নমেন্টস গুলি হয়তো 2 নম্বরই করেছে, গ্যাজেটের মধ্যে যারা মুক্তিযোদ্ধারা তাদেরকে ঢুকিয়েছে। আপনি বাদ দিয়ে দেন, এটা আমেরিকার কি দরকার? ইউ ডোন্ট নিড দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আপনার এটা ঠিক করার জন্য। আপনার গম আপনি কিনবেন আর আপনাকে পচা গম দিয়ে দেবে $24 এর ঊর্ধ্বে, যেগুলি পড়ে আছে হয়তো পয়সা যাইতেছে। আপনি এখানে গম আনবেন, দেখবেন যে খাইতে পারতেছেন না। মানে আপনার তো কোনো স্বাধীনতাই নাই কিছু করার, সব আমেরিকা করে দেবে। এখন আজকে যখন আমি এই মুহূর্তে আপনার সাথে কথা বলছি, এখানে সিআইএ এজেন্টস আর হিয়ার ইন দিস কান্ট্রি। মিস্টার হ্যামিল্টন, হু ওয়াজ দি সিআইএ অপারেশন ইসের চার্জে ছিল, সে 25 তারিখে চেক ইন করেছে ওয়েস্টার্নে, বুকিং দিয়েছে ইউনাইটেড স্টেটস। This gentleman was also married to a Bangladeshi মেয়ে, বোধহয় খ্রিস্টান মেয়ে, লোরেন, বাংলাদেশি। ওর সাথে অবশ্য এখন ডাইভোর্স হয়ে গেছে। সো এই লোকটা ইজ এ ভেরি ডেকোরেটেড অফিসার অফ দ্য সিআইএ, হি ইজ হিয়ার। কি দরকার তার? কেন এসেছে? ওর কি দরকার আছে এখানে? মেবি দে উইল সে যে সার্জিও গোর আসতেছে এই জন্য এসেছে, বাট হি ইজ আ রিটায়ার্ড অফিসার। So he has come here to the special agent to do some এই গভর্নমেন্টকে তো বোঝা উচিত যে এই গভর্নমেন্টকেও তো তারা হয়তো কনস্পিরেসি করে ফেলে দেবে। বিকজ আপনার এখানে তো কনস্পিরেটর রেখেছেন আপনি ক্যাবিনেটের মধ্যে, খলিলুর রহমানকে। খলিলুর রহমান তো হতাশ, আর ইউনূস তো লাইনেই আছে যে কিভাবে ক্ষমতায়। আবার এইটা প্রচার হচ্ছে যে ইউনূস কি রাষ্ট্রপতি হচ্ছে। করেন ইউনূসকে রাষ্ট্রপতি, দেন দেশকে ধ্বংস করে, দেন স্বাধীনতা শেষ করে দেশে। মানে I just don't understand what is happening. I mean, you must govern. The Prime Minister must govern. উনার টিম ঠিক করতে হবে। He does not have a team. একটা মন্ত্রণালয় বসিয়ে দিয়েছেন, advisor, special assistants and what not. He's doing the same line as Yunus. যে একটা মন্ত্রণালয় 3-4টা করে লোক আছে এখানে বসা, যেটা ক্যাবিনেট সেক্রেটারি নরমালি আমরা দেখেছি, বিকজ ক্যাবিনেট সেক্রেটারি তো থাকে ক্যাবিনেট মিটিংস গুলিতে। ক্যাবিনেট মিটিংস হবে, ক্যাবিনেট সেক্রেটারি এসে ব্রিফ করবে না, ওইখানে জাহিদ করে যার যা ইচ্ছা সে করতেছে। দোজ হু আর নট দেয়ার ইন দি ক্যাবিনেট মিটিংস। বুঝলি, এই দেশটা একটা ঠাট্টার জায়গা হয়ে গেছে। ইটস বিকামিং এ লাফিং স্টক এই দেশটা। আর এরা কি কিছু জানে, এরা কিছু বোঝে যে কি হচ্ছে? বা উনার এই 55,000 স্কোয়ার মাইলসের বাইরেও তো ঘটনাগুলি ঘটতেছে। মিটিংস আর গোয়িং অন বিটুইন ভেরিয়াস স্টেক হোল্ডার্স যারা এখানে আছে। আপনাকে নেগোশিয়েট করতে হবে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে, আপনি পারছেন না। আপনাকে নেগোশিয়েট করতে হবে গঙ্গার জল, পানি, মানে আপনি পারতেছেন না। আপনি ওইটা নিয়ে আপনার কোনো নাই। আই মিন you can't, আপনাকে তো you are the pilot. আপনি যদি না পারেন, প্রাইম মিনিস্টার যদি না পাইলটিং করতে পারেন ঠিক করে, তাহলে কি হবে? আপনার ইমেজ বাড়তেছে, বাড়ো, দেশ গোল্লায় যাক, ডাজ নট ম্যাটার। আপনাকে লোকজন বাবা করছে, আমিও করছি, যে এরকম সিধা মাটা প্রাইম মিনিস্টার আমার, সে কত
জিন্স পরে টেক্স পরে ঘুরছে, মিটিংস করছে, হোয়াট আ গ্রেট ম্যান। সে সাদা মাটা খায়, ডাল ভাত হয়তো একটা সবজি এই খাচ্ছে, 100 টাকায় নামিয়ে এনেছে লাঞ্চ। এটা তো দেশকে এগিয়ে নেবে না। আমার পার্সোনাল ইমেজ বাড়বে, বাট দ্য কান্ট্রি উইল গো ডাউন। এইটা কি ঠিক করেন? আপনি স্টক মার্কেট ঠিক করেন, আপনি এক্সপোর্ট, আপনি জানেন মোর দেন 20-30% ইন্ডাস্ট্রিজ হ্যাভ ক্লোজ ডাউন। ইন্ডাস্ট্রিজ বন্ধ হয়ে গেছে। ঢাকা শহরে আপনার মুভমেন্ট করতে পারছেন না। কেন পারছেন না? বিকজ অটোস, মোটরাইজড রিক্সাস ভরে গেছে। আপনি কোনো পদক্ষেপ নিচ্ছেন না যে এগুলিকে বন্ধ করবেন। ইটস আ মেট্রোপলিটন সিটি, 2-3 কোটি লোকের শহর, দুইটা আছে, মিউনিসিপাল কর্পোরেশনস আছে, সিটি কর্পোরেশনস আছে এই দেশে, এইখানে দুইটা। কিভাবে এগুলি চলবে? আপনি তো মিনিমাম যেগুলি করা ওইটা করছেন না। আপনি ইনভেস্টমেন্ট চাচ্ছেন, ডু ইউ নো যে এয়ারপোর্টে আপনি তো বলেছেন যে আপনি ভিসা বিহীন আসবেন, এয়ারপোর্টে ভিসা নিয়ে নেবেন। 2 ঘন্টা বসে থাকতে হয় ভিসার জন্য। কেন? আপনার কাছে এত এডুকেটেড, এত লোকজন আছে, বিডার, চেয়ারম্যান, সাংঘাতিক ব্যাপার, স্ট্যান্ডার্ড চার্টার থেকে, এইচএসবিসি থেকে নিয়ে এসেছেন। ভাই, মেক ইট অনলাইন। আপনার এখানে ইনভেস্টর যদি আসে, সে অনলাইনে ভিসা করে চলে আসবে ফ্রি, এইখানে এসে 2 মিনিটে স্ট্যাম্প করে বেরিয়ে যাবে। 2 ঘন্টা বসে থাকতে হয়। ওরা যখন এসে আমাদেরকে বলে, লজ্জা লাগে। ওরা বলে আমরা ইনভেস্টমেন্ট করবো না তোমার দেশে। তোমার দেশে তো ল এন্ড অর্ডার নাই। আমি বললাম কেন নাই? বলে এই যে রাস্তায় যখন আমরা বের হই, 1-2 কিলোমিটার যেতে আমাদের লাগে 1 ঘন্টা 45 মিনিট। আর তো এরকম আমরা কোন সিটি দেখি নাই যেখানে এত সময় লাগে। এক সময় ব্যাংককে তারা বলে যে ব্যাংককে লাগতো, বাট ব্যাংককে এখন লাগে না। সো ওরা তো ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করেছে। আপনি তো এইদিকে আপনার ইয়ে করা উচিত, কনসেন্ট্রেট অন দিস থিংস। সেটা না করলে মুশকিল হয়ে যাবে। কনসেন্ট্রেট অন দ্য মার্কেটস। জনগণ 100 টাকা 150 টাকা করে যদি সবজি খায় কিভাবে হবে? So, you know, we are in a very bad shape. আপনার এখানে কোনো ইনভেস্টমেন্ট আসবে না, ইভেন লোকাল ইনভেস্টমেন্ট আসবে না। আপনি এই কয়েকদিনের মধ্যে, 1-1.5 মাসের মধ্যে আপনি মোর দেন 9,000 কোটি টাকা আপনি ব্যাংক থেকে নিয়ে গেছেন সরকার চালানোর জন্য। আপনি এই টাকাটা নিয়ে গেলে, আপনার ব্যাংকে তো টাকা নাই, মোস্ট অফ দ্য ব্যাংকস গুলি তো আপনার দেওয়ালিয়া। আপনি ব্যবসায়ীরা কি করবে? যারা ব্যবসা করে ওদের জন্য যে ক্রেডিট দরকার, যারা ইন্ডাস্ট্রি চালায় ওদের ক্রেডিট দরকার, ওদেরকে তো আপনি ক্রেডিট দিতে পারবেন না, বিকজ আপনি নিয়ে যাচ্ছেন সরকার চালানোর জন্য টাকা। এইটার উপরে আপনি কনসেন্ট্রেট করেন যে এইটা কিভাবে করব। জুডিশিয়ারিকে আপনি ইন্ডিপেন্ডেন্ট করার চেষ্টা করেন, ওইখানে কোথায় প্রবলেম আছে। আগে জুডিশিয়ারি কিভাবে চলতো 30 বছর আগে, 40 বছর আগে, 50 বছর আগে ইন্ডিপেন্ডেন্ট এখনকার চাইতে অনেক বেশি, এই মাসদার ফাসদারের চেয়ে অনেক বেশি ছিল। আপনি তো চান না মনে হয় ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, যার জন্য সচিবালয় করেন নাই। শুনো, concentrate on these things, concentrate on good governance, work for the people, not for yourself, not for your image, work for the image of the country. আজকে সোলেমান তো বলছে যে ফ্যাসিস্টের সময় তো যে ডেভেলপমেন্ট হয়েছে, যে ধরনের, ওরকম ফ্যাসিস্ট যদি থাকে তাহলে দ্যাট ইজ বেটার দেন দিস গভর্নমেন্টস, সামথিং লাইক দিস। সোলেমানেরটা দেখেন, ওর কন্টেন্টটা আজকে দেখেন, সে কি বলেছে। আপনার কাছে না থাকলে আমি পাঠিয়ে দেব, কোনো অসুবিধা নাই। স্যার, এখন এই যে থার্ড টার্মিনাল, আমাদের থার্ড টার্মিনাল আমরা এতদিন শুনেছি যে জাপানকে দিয়ে দেওয়া আছে, জাপান ইয়ে করবে, এখন আবার আমেরিকা চাচ্ছে, কি করবে বাংলাদেশ? আরে বাবা, দেশটাকে দিয়ে দেন না আমেরিকাকে, আর প্রাইম মিনিস্টার গভর্নর হয়ে যান না, এটা একটা প্রদেশ হয়ে যাক আমেরিকার। অ্যাটলিস্ট আমরা ইউএস পাসপোর্ট পাবো, পৃথিবীতে অনেক দেশে ভ্রমণ করতে পারবো ভিসা ছাড়া। দরকার কি আছে আপনার? দিয়ে দেন, বিকাম আ গভর্নর, মেক ইট স্টেট। কত 52nd বা 53rd স্টেট বানা দেন দেশটাকে, যদি সবকিছু আমেরিকাকেই করতে হয়। এক সময় গালাগালি আমরা করেছি সবাই মিলে যে শেখ হাসিনা ইন্ডিয়াকে দিয়ে দিয়েছে, বাট শি ওয়াজ আ মাচ বেটার। কেউ তো দেখাতে পারে নাই যে ইন্ডিয়াকে সব দিয়ে দিয়েছে।
উনিও তো ওনার বক্তৃতায় বলেছেন যে আমি ইন্ডিয়াকে যা দিয়েছি জীবনভর তারা মনে রাখবে। মেবি দিস ইজ হোয়াট হি সেড, বিকজ পলিটিক্যাল স্পিচেস তো এই ধরনের হয়, এটা কোনো অন্যায় না। কিন্তু ইন্ডিয়াকে দেশ বিক্রি করে দিয়েছে এটা তো কোথাও পাই নাই আমরা, কিন্তু এখন আমরা পেয়েছি যে ইউনুস দেশ বিক্রি করে দিয়েছে আমেরিকার কাছে, এন্ড এই গভর্নমেন্ট ওইটা নিয়েই এগোচ্ছে। স্যার আমরা এতদিন মিডিল ইস্ট থেকে গ্যাস আনতাম, এলএনজিটা আমদানি তো মিডিল ইস্ট থেকে ওপেন মার্কেট থেকে বিটিং এর মাধ্যমে। এখন আমরা কেন 50% বাড়তি দিয়ে আমেরিকা থেকে? ট্রান্সপোর্ট কষ্ট তো বেড়ে যাবে। সবকিছুই বাড়বে, সবকিছু, আপনার প্রাইসিংটা বাড়বে, আপনার ট্রান্সপোর্টেশনটা বাড়বে, তারপরে আপনার ওদের ইচ্ছা হলে মাঝ পথ থেকে চলে যাবে যদি ওরা আপনার উপরে রাগ করে, বলে স্টপ, টার্ন অ্যারাউন্ড এন্ড গো টু অমুক জায়গায় দিয়ে আসো, ওইটা বাংলাদেশকে দেওয়ার দরকার নাই। তো আপনি তো ওদিকে যাচ্ছেন, আপনি তো দাসত্বের মধ্যে চলে গেছেন। ইন্ডিয়ার দাসত্ব তো আমরা ছিলাম না, একটি শেখ হাসিনার সময় তো আমরা দাসত্বের মধ্যে ছিলাম না, অথচ আমরা কত চিৎকার করেছি, আমিও করেছি যে ইন্ডিয়ার দাসত্বতে চলে গেছে। আমাদের একটা এগ্রিমেন্ট দেখাতে পারে নাই যে শেখ হাসিনা যেটা ইন্ডিয়ার সাথে করেছে। শেখ হাসিনা তো সরকারে ছিল না, ফরেন অফিস কি দেখাতে পেরেছে একটাও এগ্রিমেন্ট? দেখাতে পারে নাই তো। এই আসিফ নজরুল দেখাতে পেরেছে একটাও এগ্রিমেন্ট? 26 লাখ ইন্ডিয়ান আছে, আমরাও বলেছি যে ওদেরকে সরিয়ে দাও, কিন্তু ওই 26 লাখ দেখি না তো, চোখে পড়ে না তো। সো কোয়েশ্চেন ইজ, পলিটিক্যালি আমরা অনেক কথা বলেছি, এখন আমরা বুঝতে পারছি যখন শেখ হাসিনা এখন দেশে নাই, সরকার আরেকজন চালাচ্ছে, ইউনূস চালিয়েছে, এখন আমার প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান সাহেব, উনি চালাচ্ছেন। এখন আমরা কদর কি ছিল বা উনি কি করেছেন দেশের জন্য, এইটা এখন আমরা বুঝতে পারছি যে শেখ হাসিনা দেশের জন্য কি করেছে। হ্যাঁ ঠিক আছে, কারাপশন হয়েছে, লুটপাট হয়েছে, সব দেশেই হয়। কি সাউথ কোরিয়াতে লুটপাট হয়নি ইসের পার্কের সময়? কিন্তু দেশ কোথায় চলে গেছে? আপনার মাহাতিরের সময় কি হয় নাই? বলে নাই যে মাহাতিরের সময় সবাই বলেছে যে মাহাতির অমুককে ইন্ডাস্ট্রিয়ালিস্ট করে দিয়েছে, অমুককে এত বড় লোক বানিয়ে দিয়েছে, কিন্তু মালয়েশিয়া তো চলে গেছে ফার্স্ট ওয়ার্ল্ডের মতন। আপনি যদি কুয়ালালামপুরে ল্যান্ড করেন, আপনি বের হবেন দেখবেন যে ইটস লাইক আ ফার্স্ট ওয়ার্ল্ড। আপনি এই যে ইসে ব্যাংককে তাসকিন মাসকিন এই যে যারা ছিল প্রাইম মিনিস্টার, কারাপশনের কেসেস আছে ওদের উপরে, সবকিছু আছে, কিন্তু দেশকে কোথায় নিয়ে গেছে? যেখানে যেখানে আপনি ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন। আই হ্যাভ সিন দ্যাট ইন দি আর্লি 1990s। আমরা ট্যাক্সি করতাম না, হেঁটে চলে যেতাম শপিং করে, বিকজ ট্যাক্সি যেতে যদি 3 ঘন্টা লাগে ওইখানে, আমি হেঁটে আধা ঘন্টার মধ্যে চলে যাব সেখানে, 25 মিনিটে চলে যাব। বাট লুক এট দ্য ডেভেলপমেন্ট দ্যাট দে হ্যাভ মেড, লুক এট দ্য ডেভেলপমেন্ট। কত গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে থাইল্যান্ডে, কত গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে বলেন। ইভেন মালয়েশিয়াতে দেখেন এখন কত গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, কিন্তু মাহাতির তো 20-22 কত বছর যেন ছিল, কোথায় গেছে মালয়েশিয়া? শেখ হাসিনাও তো চেষ্টা করতেছিল, আমরা বুঝি নাই, আমরা বুঝি নাই, বিকজ আওয়ার ব্রেনস ওয়ার কারাপ্টেড বাই সাম পিপল দ্যাট শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছে। আজকে ইভেন জামাত পন্থী সুলেমানও এটা স্বীকার করতে রাজি হয়েছে, আমিও স্বীকার করতে রাজি হয়েছি যে আমরা বুঝতে পারি নাই যে শেখ হাসিনা দেশের জন্য কি করেছে। বিকজ এখন যখন কম্প্যারিজন করতে বসলাম, ইউনূসকে দেখলাম 18 মাস বা 9 মাস, এখন 6 মাস যাবত ওনাকে দেখছি, এখন বুঝতে পারছি যে কোথায় কি হচ্ছে। এখন আমরা বুঝতে পারছি যে দেশ বিক্রি করা দিয়েছে ইউনূস সরকার থেকে নিয়ে, কন্টিনিউয়েশন চলছে। এই জন্যই তো সাহস করে অ্যাম্বাসেডর যে সবাই সাথে গিয়ে সব কানে নাক বলা, আরে মুক্তিযুদ্ধ লিস্টের সাথে ওর সহায়তা আমার কেন লাগবে বা কি লাগবে? ইউ টেল মি। আমাদের এখানে তো এখনো মুক্তিযোদ্ধারা আছেন, আই গট আ মিনিস্ট্রি ফর মুক্তিযোদ্ধা, উনি কাজ করছেন তো, উনি তো যে গ্যাজেটে যেগুলি ভুয়া আছে ওইগুলিকে বের করছেন উনি। বাস চলে আসলেন মুক্তিযোদ্ধার লিস্ট বানানোর জন্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আরে আগে ইরানের সাম্বাল দাও, আগে ইরানের সাম্বাল দাও,
আগে তোমার ঘাঁটিগুলি যে আছে বাহরাইন, কুয়েত, সৌদি আরবিয়া, কাতার, জর্ডান, এইগুলির আগে বাঁচাও, তারপরে আইসো বাংলাদেশে কিছু করতে। ইসলামী পাইছে একদম। থ্যাঙ্কস টু শেখ হাসিনা যে দেশ কিছুটা এগিয়ে ছিল। এখন সবাই টেনে হেঁচড়ে পিছিয়ে নিয়ে আসতেছে। ইন্ডাস্ট্রিজ আর ক্লোজিং, কোন হিসাব আছে? আনএমপ্লয়মেন্ট বাড়ছে। আপনারা বলেছেন কত কোটি যেন এমপ্লয়মেন্ট দেবেন। এমপ্লয়মেন্ট কি আকাশ থেকে পড়বে? না আপনার ওই যে ইয়ে কি করে, ওই যে আরে ওই যে ইয়ে আমার সদ্য প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের যে ইয়ে যে ক্যানাল ওই যে বানাচ্ছে ওইগুলি, কর্মসূচি, জি জি জি, সব ওইগুলি দিয়ে আপনি এমপ্লয়মেন্ট করে দেবেন। কি যে তামাশা চলছে। আপনি একটা কথা ভালো তুলেছিলেন যে মানে রান্নার গ্যাস নেই। আজকে রাতের 3টায়, মানে একদম ভোর রাত 3টা বাজে বাংলাদেশ সময়, হঠাৎ করে আমি দেখলাম যে আমার ফেসবুকের কিছু মহিলা আছে যারা আমার কন্টেন্ট শুনে, ওদের মধ্যে 2জন মহিলাকে দেখলাম যে রাত 3টার সময় অনলাইনে। আমি ফোন দিলাম তাদের, 2জনকে গ্রুপ কলে নিলাম, তাই নিয়ে বললাম যে আপা আপনারা রাতের 3টায় ঘটনা কি? তো ওনারা বলতেছে ভাই গাজীপুর বাড়ি, ওনারা বলতে ভাই রাতের 3টায় উঠে রান্না করতেছি, সকালে তো আবার সেই 5:30টায় বাইরে হবে গার্মেন্টসের চাকরির জন্য। আমরা রাতের 11টায় আইসা খাইয়া একটু ঘুমাই, 2-3 ঘন্টা পরে উঠে রান্না করতে হয়। সারাদিন গ্যাস থাকে না, চুলাই জল। হ্যাঁ, সেটাই তো বলছি যে সারাদিন গ্যাস থাকে না। কি বিপদে আছে জনগণ, চিন্তা করেন। আর এই বিপদ তো ছিল না আমাদের শেখ হাসিনার সময়। আই এম গ্রেটফুল টু শেখ হাসিনা, যিনি দেশকে এত এগিয়ে নিয়ে গেছিলেন। এবং আমরা যেভাবে আমেরিকান কনস্পিরেসি করে ওনাকে যেভাবে সরালাম, ইউএসএইড এর টাকা খেয়ে দালালি করে, এই খলিলুর রহমান টমান এরা যেভাবে দালালি করেছে ওনাকে সরানোর জন্য, যে কনস্পিরেসি করেছে, জামাত ইসলামী যে কনস্পিরেসি করেছে, এরা ছিল না ওই কনস্পিরেসির মধ্যে। বিএনপি ওরকম ইয়ে ছিল না, বাট এরা করেছে সব কনস্পিরেসি। আজকে আপনি দেখেন দেশ কোথায় আছে, কোনো কিছু হচ্ছে না দেশে। আপনি 1-1.5 কিলোমিটার যেতে আপনার 2.5-3 ঘন্টা লাগছে। আজকে আপনার ট্রেন সার্ভিসেস নট গুড, আপনি বাস সার্ভিসেস আর নট গুড। আপনি মহা বিপদে আর জ্বালায় আছে বাংলাদেশিরা। আপনি দেখেন ইলেকট্রিসিটির এই দাম নিয়ে প্রোটেস্ট হচ্ছে বাংলাদেশে, অনেক জায়গায় প্রোটেস্ট হচ্ছে। আপনার হাতেও নাই যে আপনি এগুলি কমাবেন, আপনার বুদ্ধিও নাই যে কিভাবে কমাবেন, বিকজ আপনি আইএমএফ এর ইসে আপনাকে ঢুকিয়ে দিয়েছে ইউনুস। যেভাবে শেখ হাসিনার যে আইএমএফ প্রোগ্রামে গিয়েছিল, সে গট মানি, টাকা পেয়েছে, $1 বিলিয়ন বাকি ছিল, ওইটা আর দেয় নাই তারা। এখন আমরা বলেছি যে আমরা ওই প্রোগ্রামে নাই, আমরা নতুন প্রোগ্রাম করব। করেন নতুন প্রোগ্রাম। আপনি ইলেকট্রিসিটি আর আপনি ট্যাক্সেস যেভাবে বাড়াবেন, যেভাবে আপনি সন্ত্রাসী ব্যবস্থায় সরকার ট্যাক্স আদায় করবে, এই দেশের মানুষ কিন্তু সহ্য করবে না। At least the businessmen will not do business. Industrialists will not run their industry. Because চাঁদা দিতে হয় প্রত্যেকটা কাজের জন্য। Corruption is at the highest. এই যে বললাম আমি, এই যে আপনি কোন দুঃখে বাইরে, কোন দুঃখে আপনি আপনার অর্গানাইজিং সেক্রেটারি, অমুক সেক্রেটারি, অমুক তমুক, ওদেরকে আপনি এসব কর্পোরেশনে দিয়েছেন। কোন দুঃখে? আপনার আম্মা তো এই কাজগুলি করেন নাই, আপনার বাবা এগুলি করেন নাই। দে হ্যাড এ লাভলি টিম, খুব ভালো টিম ছিল ওদের ক্যাবিনেটটা দেখেন, আপনার ক্যাবিনেট দেখেন, কাদেরকে নিয়ে আপনি কাজ করছেন। আপনার কি লোক নাই? আমি তো বলেছি যে যদি আপনার অসুবিধা হয় সংবিধান এমেন্ড করেন, 10% আপনি টেকনোক্র্যাটস এর জায়গায় আপনি 30% করেন, but get experts who can run this country. These people, your cabinet cannot run this country. Your cabinet does not have that depth
Your cabinet does not have the capacity to run this country. গভর্নেন্স দরকার, আবার জনগণের ইমিডিয়েট নিডস গুলি মিট করতে হবে। আপনি কি করছেন? আপনার ওই বাচ্চাদের ফুটবল খেলা দেখে রাষ্ট্রের বা নেশনের তো কোনো লাভ হবে না। ইউ ক্যান গো এন্ড এনজয়, দ্যাটস ওকে, দ্যাটস ওকে। আপনি বলবেন যে না আমি ফুটবলকে এগিয়ে নিয়ে যাব, আপনার দরকার নেই তো, আপনার তো ফুটবল ফেডারেশন আছে, ওরা কাজ করছে তো, এমন তো না যে ওরা কাজ করছে না। ইউ হ্যাভ গট এ গুড প্রেসিডেন্ট। আপনার ফুটবল ফেডারেশনের যে প্রেসিডেন্ট আছে, হি ইজ আ গুড প্রেসিডেন্ট। হি নোজ যে কিভাবে এইটাকে এগিয়ে নিয়ে যেতে হবে ফুটবলকে, সে করছে তো কাজ। হি ইজ আ বেটার প্রেসিডেন্ট। আরেকটা ফটো কার্ড দেখাই, যেহেতু আপনি বিভিন্ন কর্পোরেশনের দলীয় লোকের কথা বলছেন। এই যে যেমন দেখেন, 25 বছর বয়স হলে কাউকে অবসরে পাঠাতে পারে সরকার। যে 32 জনকে অবসরে পাঠানো হয়েছে তারা সকলে 2018 সালের নির্বাচনে জেলা প্রশাসক ছিলেন, কিন্তু 18 সালের নির্বাচন নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি, বয়স হিসাবে অবসর দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে যে আপনার এখন এই 32 জন ছাড়াও আমার কাছে যে রিপোর্ট আছে 781 জন আপনার এসপি, ডিসি, ওসি, সর্বনিম্ন এসআই এবং যুগ্ম সচিব, নিচু পর্যায়ের আরো কিছু সব বের করে দিবে আগামী 15 দিনের ভেতরে। স্যার 15 দিনের ভেতরে সব বের করে দিবেন, আমার কোনো সমস্যা নাই, ওকে, ওয়েল এন্ড গুড। কিন্তু আমাদের কি এই ধরনের কর্মকর্তাকে আমরা অলরেডি তৈরি করতে পেরেছি যে এদের বের করে দিয়ে আমরা আবার নতুন কর্মকর্তা আমরা সে সেম সার্ভিসটা দিতে পারবে? না না, শুনেন, আপনার তো অসুবিধা নেই, আপনি বিদেশে থাকেন। আমাদের তো অসুবিধা আছে, আমরা তো দেশে থাকি, বিকজ ওরা তো পারবে না। এটা এত সহজ কাজ না তো, আপনার সিভিল সার্ভেন্টস তৈরি করা এটা এত সহজ না, বিকজ আমাদের ট্রেনিং প্রোগ্রামস গুলিও আর নট প্রপার। যে আপনি যে লেভেলের আপনার দরকার সিভিল সার্ভেন্টস, আমাদের কিন্তু ওই লেভেল না, আমাদের লেভেল ইজ পুয়ার। ওয়াই? বিকজ অফ আওয়ার এডুকেশন। হ্যাঁ, এটার মধ্যে যদি 2-3% ভালো হয়, শিওর ডেফিনেটলি হবে, বাট তারা নিজেদের চেষ্টায় ভালো হয়েছে বা হচ্ছে। বাট আদারওয়াইজ আপনার যে ট্রেনিং প্রোগ্রাম, আপনি যেভাবে ট্রেনিং দিচ্ছেন, ওই ট্রেনিং এ তো কোনো কাজ হবে না। আমরা জানি না, কিছুদিন আগে এই গভর্নমেন্ট আসার পর we had sent some joint secretaries and additional secretaries for training to Pakistan, ঠিক আছে? ওরা কি ট্রেনিং নিয়ে আসছে, আসার পর আমরা এটা কোনো কিছুই পাই নাই যে ওদেরকে কি ট্রেনিং দেওয়া হয়েছে। অ্যাটলিস্ট একজন টিম, যারা যে টিম গেছিল ওইখান থেকে 1-2 জনকে তো অ্যাটলিস্ট পাবলিকলি এসে বলার দরকার ছিল, বিকজ আমরা তো পাবলিক, আমরা তো জানি না আপনি ওই ট্রেনিং কি পেয়েছেন, ওই ট্রেনিং এ আপনার কতটুকু লাভ হয়েছে। তো ট্রেনিং তো হয়, সবসময় পাঠানো হয়, পাকিস্তানে যায়, ইন্ডিয়ায় যায়। এটা শেখ হাসিনার সময়, এমন না যে পাকিস্তানে আপনার আর্মির লোকজন যায় নাই ট্রেনিং এ, বা স্টাফ কলেজগুলিতে যায় নাই, বা ইন্ডিয়ান এসে যায়নি, দে হ্যাভ অলওয়েজ বিন দেয়ার। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বর্তমানে যে সিচুয়েশন আছে, এই সিচুয়েশনে আমরা কোথায় যাচ্ছি আমরা? আপনি দেখেন, যখন আমার চিফ অফ দি আর্মি স্টাফ যখন দেশে ছিলেন না, তখন আপনি সুপ্রিম কমান্ডার অফ দি আর্ম ফোর্সেস কে মোটামুটি একটা সিস্টেম করে আপনি বের করেছেন, বা উনি রিজাইন করে চলে গেছেন, ঠিক আছে? সবসময় তো মানুষ রিজাইন করে বিকজ আপনি এমন সিচুয়েশন ক্রিয়েট করে দেন যে ওকে রিজাইন করা ছাড়া কোনো উপায় থাকে না। সো এইটা আপনি 5 দিন আরো ওয়েট করতেন, সুপ্রিম কমান্ডার কে বিদায় দিয়ে দেবেন, যখন আমার চিফ অফ দি আর্মি স্টাফ ইসে আছে, কি বলে, টার্কিতে আছে। তো এখন আমি হয়তো এক প্রক্রিয়া হতে পারে যে আমি বাদ দিয়ে দিই, আর্মি চিফকেও বাদ দিয়ে দিই। সো প্লিজ রিমেম্বার যে আপনার পাকিস্তানের প্রাইম মিনিস্টার নওয়াজ শরীফ, সে যখন মুশাররফ ওয়াজ নট ইন দ্য কান্ট্রি, যে স্টাফ, সে একটা ট্যুরে ছিল, শ্রীলঙ্কা গেছিল ট্যুরে। শ্রীলঙ্কার থেকে আসার সময় while he was about to land, তখন আর্মি চিফকে ও মুশাররফকে বাদ দিয়ে নোটিফিকেশন করে নওয়াজ শরীফ তার অফিসে ডেকে এনে মিনিস্ট্রি অফ ডিফেন্সের লোকজনকে যাদের দরকার ওইখানেই বসে সব করে একজনকে দিল।
কি হলো সেটাতে হলো এই যে পারভেজ মুশাররফ had to overthrow the government. ঠিক আছে, তো এরকম জিনিসগুলি হয়। আপনি দেখেন থাইল্যান্ডে ওভারথ্রো হচ্ছে গভর্নমেন্ট। সো প্রাইম মিনিস্টারকে তো একটু শুড বি ভেরি কেয়ারফুল যে আপনারা গভর্নমেন্ট ওভারথ্রো করেছেন, আপনার গভর্নমেন্ট ওভারথ্রো করেছে, লাইক জিয়াউর রহমান সাহেব সায়েম সাহেবকে সরালেন। সায়েম সাহেব ওনার বইতে লিখেছেন যে সে এসে আমার বেডরুমে তার বুকটা আমার ইসের উপরে, বেডের উপরে রেখে আমাকে বললো রিজাইন করতে। আমি বললাম, তখন আমাকে সারাউন্ড করে ফেললো আর বললো রিজাইন করো। জুতাটা বেডের উপরে, আপনার প্রেসিডেন্টের বেডের উপরে, হু ইজ অলসো দি চিফ জাস্টিস ছিলেন। সো আপনি, তারপরে আপনাকে ওভারথ্রো করে দিল হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব। So you must remember these things. You must remember these things. আপনার মারামারির জন্য 111 আসলো, আপনার জন্যই আসলো, এই বিএনপির জন্য আসলো। কেন বিএনপির জন্য আসলো? বিকজ কেএম হাসান সাহেবের আপনি ওই রিটায়ারমেন্ট এজটা বাড়িয়ে দিলেন, যেন কেএম হাসান সাহেব বিকাম দি লাস্ট রিটায়ারিং চিফ জাস্টিস। সবখানেই তো ম্যানিপুলেট করেছেন। আজকে যে আর্মি অফিসার্স আর সাফারিং টুডে বিকজ তারা র্যাবে ছিল, এই র্যাব সৃষ্টি আপনি করেছেন, আপনার বিএনপি করেছে। এই র্যাব সৃষ্টি করে আপনি এখানে আর্মি অফিসারদেরকে ঢুকিয়েছেন। ভালোর জন্য না খারাপের জন্য তা আমার দরকার নাই, কিন্তু ওরা এইখানে ঢুকে দেখেন ওরা কি করেছে, কোন ক্রস ফায়ার্স করেছে, লোকজন মেরেছে। এখন দে আর ফেসিং ট্রায়াল। ওরা তো নিজে আসে নাই এইখানে সার্ভ করতে, দে ওয়ার সেকেন্ডেড। বিকজ আপনি ওইভাবেই করেছেন যে লেফটেন্যান্ট কর্নেল এসে উইল বি দি ডেপুটি এবং অপারেশনস এর হেড আর্মির লোক হবে অমুক, কিন্তু আপনি করেছেন। ইউ আর কন্টিনিউ উইথ দ্যাট। তো এখন ধরেন আরেকটা গভর্নমেন্ট আসলে এসে বলবে কন্টিনিউ করো, ধরে নিয়ে আসো। এগুলি তো ওই বেচারাদের কি দোষ? আর্মি অফিসার্স, বিকজ আপনি জানেন আর্মি ওয়ার্কস অন কমান্ড। আজকে যদি আপনি একটা আর্মি অফিসারকে বলেন আগুন জ্বলছে, বলেন এটার মধ্যে ঝাঁপায় পড়ো, সে ঝাঁপায় পড়বে, because that is their training. When your commander says do it, ওদের ট্রেনিং তো। ওরা তো রিবেল করতে পারবে না, বিদ্রোহ তো করতে পারবেন না। বিদ্রোহ করলে তো বিদ্রোহ। ওদেরকে তো ওদের এখন এই বেচারারা দেখেন কমিশন নিয়েছে, কত কষ্ট করেছে, ওদের ফ্যামিলিজ কষ্ট করেছে, ওদের বিরুদ্ধে এখন মামলা হচ্ছে বিকজ ওদেরকে দিয়ে গভর্নমেন্ট, whether it is the আওয়ামী লীগ গভর্নমেন্ট or the বিএনপি গভর্নমেন্ট, আপনারা ওদেরকে দিয়ে এইসব কাজ করিয়েছেন। So these poor chaps are suffering. The state has spent অনেক টাকা খরচ করে একটা কমিশনড অফিসারকে বের করার জন্য, অনেক টাকা খরচ হয়। এত সোজা না এই যে কমিশন পায় যারা, অনেক খাটতে হয়, পড়াশোনা করতে হয়। পলিটিশিয়ানদেরকে তো পড়াশোনা করতে হয় না, মুখ থেকে যা ইচ্ছা তাই বলে দেয়, কোনো পড়াশোনা দরকার নেই। আর পার্টিকুলারলি বাংলাদেশের পলিটিশিয়ানদের কোনো পড়াশোনা দরকার নাই। আপনি তো ইন্ডিয়ান পলিটিশিয়ানরা বা পাকিস্তানি পলিটিশিয়ানরা তো তাও বলতে পারবে, নেপালিজ পলিটিশিয়ানরা, শ্রীলঙ্কান পলিটিশিয়ানরা, যে আচ্ছা ওই কেসে সুপ্রিম কোর্ট এই কথা বলেছে, তাহলে আমাকে এইটা করা উচিত না। আপনার এখানে কোন ব্যুরোক্র্যাট, not a single bureaucrat knows what is going on in the judiciary. ওকে যখন আপনি বলবেন যে আপনাকে তো এই কথা বলে, আমি তো জানি না, আপনার ডিএজি এজি সবাই এখানে বসে আছে, আপনি বলেন যে জানি না। ধ্বংস করে দিয়েছে এরশাদ সাহেব যাওয়ার পর থেকে। আই এম সরি, 1991 was not so bad, 1996 was not so bad। তারপর 2001 এ আসার পর আপনারা যা দেখালেন কারাপশন, যেভাবে আপনারা করলেন, এখন আবার এসে ওইটার থেকে তো শিক্ষা নিল অন্যরা, যেভাবে টাকা বানান যায়। তারপরে এখন এসে আবার আপনি যদি এইসব উলট এইগুলি জিনিসগুলি এরকম শিক্ষা দেন, তাহলে কালকে আমি সরকারে আসলে আমিও বলবো যে শালা এটা তো করা যায়। কি বলবো,
I can't tell you, you stay in a foreign country, we stay here. আমরা প্রত্যেক মুহূর্তে একটা টেনশনে থাকি because of our political leadership. স্যার, অনেক দর্শক অনুরোধ জানাচ্ছেন যে স্যার একটু দেশকে বাঁচান। এই যে আমি একটা কমেন্টস তুলে দিয়েছি, এর শত শত কমেন্টস আছে। স্যার দেশকে বাঁচান, আপনারা কথা বলুন, আপনারা বললে হয়তো দেশে কিছু হবে। স্যার, আমার সর্বশেষ যে প্রশ্নটা, বর্তমান পরিস্থিতি আপনি দেখছেন আমেরিকার বিশাল এক অনভয় এখন বাংলাদেশে আছে, যেখানে সাবেক, বর্তমান, ভবিষ্যতের অনেক ডিপ্লোম্যাট অলরেডি বাংলাদেশে, এবং সিআইএ এর এজেন্ট সাবেক, বর্তমান সব বাংলাদেশে। করিডোর দিবে কি দিবে না সেটা সরকার জানে, ওদিকে চায়না বলছে করিডোর হয়ে যাচ্ছে, সেনাবাহিনীতে বিশৃঙ্খলা, রাষ্ট্রপতি তো চলেই গেল। আপনার কি মনে হচ্ছে এখন স্যার, সামনে কি কোনো বিপর্যয় আছে, নাকি আমরা আবার সামরিক শাসনের নিচে চলে যাব? কোনটা মনে হয়? দেখেন, যদি এই সরকারের গভর্নেন্সের অভাব থাকে, যদি এই সরকারের চান্দাবাজি বন্ধ না হয়, বহিষ্কার ইজ নট দি আনসার। আপনি বহিষ্কার করবেন আবার নিয়ে নেবেন, দ্যাট ইজ নট দি আনসার। এই জিনিসগুলি যদি বন্ধ না হয়, এই ললেসনেস, যার চাইটা কিনা আজকে রাজশাহীতে, ঢাকায় সেনেট মিটিং এ ডাকসুর লোকজন ঢুকে গেছে। রাজশাহীতে আপনি দেখেছেন ওই যে ছেলেটা আছে রাকসুর যে জেনারেল সেক্রেটারি, সে কি করে, হ্যাঁ জি জি, মারতেছে ছাত্রদেরকে, whatever his name is, আমি ওর নামের সাথে আমার বিরাট লোক হয়ে গেছে, তো এত বড় বড় লোকদের নাম আমি মনে রাখতে চাই না। হ্যাঁ, তার কারণ হচ্ছে যে এদের নাম মনে রেখে আমি কি করব? ওরা খুব বড়, খুব বিরাট বিরাট, পড়াশোনা করবে না, কিচ্ছু করবে না, এইগুলি করবে, বলবে আমরা রাজশাহী ইউনিভার্সিটিতে আমাদের হলের মধ্যে এত বন্দুক আছে যে আমরা এক সপ্তাহ, 10 দিন, 15 দিন আমরা সাইড দিয়ে যেতে পারি, এইটাই পারবে, এর বাইরে কিছু এইখানে কিছু নাই। বুঝি, ওদের নিয়ে আমি আলাপ করব না। আমি আমার প্রধানমন্ত্রীকে যেটা বলবো যে আপনি দেশের মধ্যে ঐক্যমত সৃষ্টি করেন। এখন পর্যন্ত আমি যা দেখেছি আপনি এদিকে যাচ্ছেন না, ঐক্যমত সৃষ্টি করার চেষ্টা করছেন না আপনি, বিকজ শেখ হাসিনা হ্যাজ সেড শি উইল কাম। এবং আপনাকে বলে রাখি প্রধানমন্ত্রী সাহেব, যে শেখ হাসিনা ইজ অলসো হ্যাভিং মিটিং, ওকে অনেক বিদেশি রাষ্ট্র আর গোয়িং টু সাপোর্ট হার ওয়েন শি কামস টু বাংলাদেশ। আপনারা হয়তো জানেন না, খলিল আপনাকে ঠিক করে ইনফরমেশন দিচ্ছে না, বাট শি ইজ ইন টাচ এন্ড শি ইজ টকিং। যে রিপোর্টস আমরা অন্য জায়গার থেকে খুঁজে খুঁজে বের করে, সো এটা খেয়াল করতে হবে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন ইসে তো খবর থাকে, আসে, সো এই জিনিসটা আপনাদেরকে দেখতে হবে। এই জন্য আমি বলি যে প্লিজ আপনি যান ইউএন জেনারেল অ্যাসেম্বলি, অফকোর্স আপনি প্রধানমন্ত্রী হিসাবে জেনারেল অ্যাসেম্বলিতে ভাষণ দেন, কোনো প্রবলেম নাই, উই উইল অ্যাপ্রিসিয়েট ইউর ভাষণ, কিন্তু যে ভাষণটা দেবেন ওটার উপরে আমল করেন। ভাষণ দেওয়া আর আমল করা আর টু ডিফারেন্ট থিংস অল টুগেদার। তারপরে দেখেন আপনার ব্রিক্সের একটা, ওই সেপ্টেম্বরে ব্রিক্সের একটা ইয়ে আছে বোধহয় জেনারেল অ্যাসেম্বলিতে আপনার যাওয়ার আগে, ব্রিক্সের যে ডেটস আমার কাছে আছে, এই মুহূর্তে আমার সাথে নাই, ব্রিক্সে যান, গিয়ে সেখানে আপনি আলাপ করেন উইথ দি ইন্ডিয়ানস, গঙ্গার পানির জন্য আলাপ করেন, তিস্তার পানির জন্য আলাপ করেন, আপনি বর্ডার ইস্যুস নিয়ে আলাপ করেন সেখানে, বিকজ সাইডে bilateral মিটিং করেন উইথ দ্য প্রাইম মিনিস্টার, সেখানে আপনি আলাপ করেন যে শেখ হাসিনা শি ইজ গোইং টু কাম, ওইটা একটা এগ্রিমেন্টে আসার চেষ্টা করেন যে উনি আসলে কিভাবে আসবেন, কোন পথ দিয়ে আসবেন, উনার সিকিউরিটি কে দেবে, উনার আপনার উনি এসে এইখানে থাকবেন কোথায়, নানান জিনিস আছে যেগুলি আলাপ করতে হবে। যদি আপনি আলাপ না করেন, আর যদি আপনার পলিটিক্স এমন হয় যে আমি মুখে বললাম একটা, ভিতর দিয়ে করলাম আর একটা, আপনি যদি বলেন কথা কিন্তু এইটাই জেনে শুনে বলেন যে এটা তো পাবলিক কনজাম্পশনের জন্য বলেছি, আসলে তো আমি এটা করবো না, আসলে তো আমি এইভাবে করবো জিনিসটা, তাহলে আই এম সরি টু সে ওইটাকেই বলে মুনাফিকত, হিপোক্রেসি। সো ডোন্ট বি, ওইটা করেন না।
ওটা করেন না। আপনাকে হয়তো অনেক, আপনার অনেক অ্যাডভাইজার্স আছে, তারা হয়তো বলতে পারে যে আপনি পাবলিক কনজাম্পশনে এটা বলেন, কিন্তু আসলে করেন এইটা। ডোন্ট ডু দ্যাট। ইউ সি, জনগণকে কনফিডেন্সে নেন। টেক দ্য পিপল ইনটু কনফিডেন্স। ট্রাই টু ব্রিং দ্য পিপল টুগেদার, যেটা কোনো ডিভিশন না হয় amongst the people। এখন যেটা পজিশন আছে, এখন তিনটা ভাগে ডিভাইডেড আছে। একটা জামাতের আছে, একটা বিএনপি, ভেরি বিগ দল, আপনারা খুবই বড় দল, স্পেশালি আওয়ামী লীগ খুব বড় দল, অনেক বড় দল। তো এই দুই বড় দল যদি একত্র না হয়, দেশকে কিভাবে এগিয়ে নেবেন? খালি কি এটা বললে হবে? ওই নাসির উদ্দিন পাটওয়ারি টাটওয়ারির মতন কথা বললে হবে? নো, ম্যাচিউরিটি আনেন, গভর্নেন্সে ম্যাচিউরিটি আনেন, আপনার জিও পলিটিক্যাল সিচুয়েশনটা বোঝেন যে কি আছে, ওইভাবে চলেন। নাইলে আপনার এই যে টাকা আসে না বাইরের থেকে রেমিটেন্স, আপনার লোক তো নেবে না। বিকজ বাংলাদেশের এই 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 রাজনীতির জন্য এই গত 3-4 বছরে এত খারাপ হয়ে গেছে বাংলাদেশের ইমেজ, যে বাংলাদেশিজ আর ভেরি ভায়োলেন্ট পিপল। ওরাও তো সব দেখছে আপনার সোশ্যাল মিডিয়ায় কিভাবে পিটাচ্ছেন, কিভাবে মারছেন, তারিখে তুলে নিয়ে যাচ্ছে, সব ঘটনা তো দেখছে, সব ঘটনা তো রিপোর্ট করে তাদের দেশে। এই জন্য তাদের দেশ মনে করছে যে বাংলাদেশ ইজ আ ভেরি ভায়োলেন্ট, দ্য পিপল আর ভেরি ভায়োলেন্ট, এবং গালাগালি করে, ওদের সাথে কথা বলা যায় না। এই ইমেজটা নিয়ে কি আপনি মনে করেন যে আপনার লোকজনকে নেবে? যেখানে পাকিস্তান ওয়েস্ট এশিয়ার মধ্যে তার পাটা জমিয়ে ফেলতেছে, নিলে ওদের লোক নেবে, আপনার লোক কোন দুঃখে নেবে? আপনার লোক জানে কি? কিছু জানে না। ওরা যারা জানে বা ইসের জন্য তারা ফিলিপিন্স থেকে নেবে, তারা ইন্দোনেশিয়ার থেকে নেবে, তারা শ্রীলঙ্কার থেকে নেবে, আপনার থেকে নেবে কেন? গোলমাল করার জন্য? No, they will not. Then your remittances will go down, which is the only money that you have. Because garments এর যেটা আছে এটা কমে যাচ্ছে, হ্রাস পাচ্ছে। আর গার্মেন্টস এ তো দেখেন, আমরা তো পাবলিককে মনে করি বোকা, দে আর ইডিয়েটস। আপনি গার্মেন্টসে বলেন $40 বিলিয়ন আমরা আয় করি, $50 বিলিয়ন আমরা আয় করি, কিন্তু এইটা তো বলেন না যে $40 বিলিয়ন আর $50 বিলিয়ন মধ্যে 60%, 70% ওটার এগেইনস্টে আপনি ইম্পোর্ট করছেন। অর্থাৎ আমি এটা আয় করলাম বিক্রি করে, এখান থেকে আমার 60 to 70% চলে যাচ্ছে। আপনি যে টাকাটা আপনি গার্মেন্ট ইন্ডাস্ট্রিজকে বিএনপি করে নাই, আওয়ামী লীগ করেছে। সেটা হলো যে আপনাকে যে 7.5% আপনি বলেছেন যে আপনি বিদেশে টাকা রাখতে পারবেন, রিটেনশন 7.5%, পিপুল আর রিটেনিং দ্যাট। বন্ধ করেন এইগুলো, বন্ধ করেন, এইটা বন্ধ করেন, যে কোনো রিটেনশন হবে না। প্রত্যেকটা পেনি মাস্ট কাম ব্যাক টু বাংলাদেশ। আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। যখন শেখ হাসিনা করেছিল আর্থিক অবস্থা এত খারাপ ছিল না। সো ওদেরকে ইনসেন্টিভ দেওয়ার জন্য উনি এটা করেছেন। আই এম নট সেইং দ্যাট শি ওয়াজ রং, শি ওয়াজ কারেক্ট, বিকজ আর্থিক অবস্থা ভালো ছিল, আমার গার্মেন্ট এক্সপোর্ট হচ্ছিল। এই মুহূর্তে তো তা হচ্ছে না। ইউ আর এবল টু ডু ইট। সো চিন্তা করেন, যেখানে কনসেন্ট্রেট করেন ওইখানে, নয় তো আপনি পারবেন না। আপনি যদি আজকে 20-30% ইন্ডাস্ট্রি যদি বন্ধ হয়ে যায়, আপনি কি করবেন? আপনি কোথা থেকে টাকা আনবেন? কত টাকা ছাপাবেন আপনি বলেন? ইনফ্লেশন কোথায় যাবে আপনি টাকা ছাপালে? আপনি পেমেন্ট করবেন কেমনে? এই যে ক্লিয়ারিং হাউসকে যেগুলি ইম্পোর্ট করছেন, আপনি পেমেন্ট করবেন কিভাবে? আপনি বিদেশি কন্ট্রাক্টরসদেরকে আপনি পেমেন্ট করবেন কিভাবে? যে লোনস গুলি আমাদের উপরে আছে, এই কথা বললে তো হবে না যে শেখ হাসিনা লোন নিয়েছে। নো, she took it for the country, she spent it। আপনার পদ্মা ব্রিজ করেছে, অনেক টাকা লাগে তো, ঠিক আছে, লুটপাট হয়েছে, পদ্মা ব্রিজও তো হয়েছে। আপনার এক্সপ্রেসওয়ে করছে, ঠিক আছে, লুটপাট হয়েছে, বাট এক্সপ্রেসওয়ে তো হয়েছে, ঠিক আছে। রেলওয়ে লাইন করেছে কক্সবাজার পর্যন্ত, লুটপাট হয়েছে, ধরেই নিচ্ছি সব, বাট
রেলওয়ে লাইনও তো হয়েছে, ভবিষ্যতে তো এইগুলি সব আমাদেরকে ফায়দা দেবে। প্লিজ ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট। আপনি লুটপাট করেন, অসুবিধার কি আছে, করেন না, কিন্তু জনগণকে ডেভেলপমেন্ট দেন, ইনফ্রাস্ট্রাকচার বাড়ান, বিদেশি ইনভেস্টমেন্ট নিয়ে আসেন। ডু দ্যাট, আই ডোন্ট মাইন্ড, at least Mohsin Rashid does not mind। কিন্তু সাথে তো এটাও করবেন তো, শেখ হাসিনা তো করেছে, অনেক টাকা লুট হয়ে গেছে, অনেক ব্যাংক দিয়েছে, কমিয়ে দেন। দু একটা ভালো ব্যাংক যদি পারেন করেন, জয়েন্ট ভেঞ্চারে ব্যাংকের লাইসেন্স দেন, বিগ বিগ ভেরি বিগ ব্যাংকস। কারণ ব্যাংক অফ আমেরিকাকে বলেন যে ভাই মহসিন রশিদের সাথে, রাশিদের সাথে, অমুকের সাথে একটা জয়েন্ট ভেঞ্চারে এখানে একটা ব্যাংক করে দাও। এদিকে দৌড় দেন যেন আমাদেরকে এক কমিশন না দিতে হয় এলসির উপরে। আপনি জানেন কত ক্ষতি হচ্ছে, খেয়াল আছে আপনার? So, there are lots of issues you have to address. খালি হাসিনার উপরে দোষ দিলে হবে না। Yes, she did bad things. She also did good things. Very good things, যেগুলি জনগণের কাজে লেগেছে। আপনিও করেন, আমি তো বলছি না, আপনি আগেও করেছেন, 2001-এর পরে যে গভর্নমেন্ট ছিল আপনি করলেন, বাট আপনি সেখানে ভালো কাজ করেছিলেন। কি কাজ করেছেন? যে আপনি সব টাকা বাইরে নেন নাই, আপনি টাকা বাংলাদেশে ইনভেস্ট করে 30-32-35টা ইন্ডাস্ট্রিজ করা হয়েছিল, যেখানে ইউ এর পার্টি টু ইট। নামে ছিলেন কি ছিলেন না আমি জানি না, বাট ঠিক আছে করেন। দেশ 35টা বা কয়টা ইন্ডাস্ট্রিজ যেগুলি ছিল ওইখান থেকে এমপ্লয়মেন্ট জেনারেট করেছেন আপনি। You generated revenue for the country. You did this in 2001 India. চুরিও করেছেন, আমি তো বলছি না যে আপনি খালি চুরি করেছেন, না, কাজও করেছেন, এখনো করেন। বাট ডোন্ট ব্লেম শেখ হাসিনা যে লুটে চলে গেছে, অনেক কাজ করেছে। ওসব কাজগুলি যদি আপনার সাহস থাকে তাহলে ওই লিস্টটা পাবলিশ করেন যে সে কি কাজ করেছে, জনগণও দেখুক, যে জনগণ জানে যে কি কাজ হয়েছে। আজকে আপনার গ্রাম ইউনিয়ন পর্যায়ে সবখানে পাকা রাস্তা হয়েছে, কে করেছে, কখন করেছে এইগুলি? আপনি আপনার গ্রামের বাড়িতে যেতে পারেন, পাকা রাস্তা, গাড়ি নিয়ে যেতে পারেন, হয়েছে না এইগুলি? আপনি কি বলতে পারেন যে এগুলি হয় নাই? ল এন্ড অর্ডার ওয়াজ বেটার শেখ হাসিনার সময়, যে কোনো ভাবেই হোক না কেন। চাঁদাবাজি এত ছিল না, ওই যে চান্দা যেগুলি নিত ওইগুলি অনেক কম ছিল, এখন এগুলি 3 গুণ 4 গুণ হয়ে গেছে চান্দা। আপনি যান না একটু বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বা জিনা অ্যাভিনিউ বা হোয়াট এভার নেম ইউ ওয়ান্ট টু গিভ ইট, ওইখানে যান, যে দেখেন, ওদেরকে বলেন যে ভাই এখন কত দাও, আগে কত দিতা, যান সার্ভে করেন, ফাইন্ড আউট যেখানে তো এই 2 নম্বরই কাজ এত কেন হয়ে গেছে, বা চান্দা হচ্ছেই বা কেন। আজকে আপনারা দেখান যে ফুটপাথ থেকে আপনি দোকান তুলে দিচ্ছেন, ওই বেচারা গরিব মানুষের এটা আপনি পানির মধ্যে ফেলে দিচ্ছেন, ওর এই যে ঠেলা বা হোয়াট এভার তারা যে লাগায়। কেন বাবা, ওকে সুযোগ দেন, সে তার মাল তো অ্যাটলিস্ট নিয়ে চলে যাবে। আপনি ভেঙে দেন, আপনি বলেন এখানে বসতে দেবো না, আমি এটার সাথে একমত, কিন্তু ওর লস করাবেন কেন? We have seen video clips, আপনি খালের মধ্যে ফেলে দিচ্ছেন ওর জিনিসপত্র। আরে বাবা, এ তো বড় লোক না, সে তো যে টাকা দিয়ে ইনভেস্ট করে জিনিস এনেছে, বেচে সন্ধ্যার সময় বাজার করে সে চলে যায় তার ফ্যামিলির জন্য করে, আপনি ওর জিনিসই ফেলে দিলেন। এত কঠোর কেন হবে পুলিশ আপনার? এত কঠোর কেন হবে যারা এই কাজগুলি করছে? আমি চাই না যে ওরা ফুটপাতে থাকুক, আমি চাই রাস্তা ক্লিন হোক, কিন্তু এত কঠোর তো হতে পারে না। আমার ভাই পুলিশে এত কঠোর হতে পারে না, ওকে দিয়ে করানো হচ্ছে। তো শেখ হাসিনা যদি কিছু করিয়ে থাকে, হোয়াট ইজ দ্য রং? কি ভুল করেছে রাষ্ট্র? আমি যিনারা ক্ষমতায় আছেন ওনার জ্ঞাতার্থে বলছি, এই পৃথিবীতে রাষ্ট্র, এভরি রাষ্ট্র is a terrorist. Every রাষ্ট্র is a terrorist. But এইটা হচ্ছে লয়ের মধ্যে, আইনের মধ্যে থেকে তারা টেররিস্ট হয়। এটা ওই টেররিস্ট না যেটা আপনি বুঝবেন।
বা অন্যরা বোঝে, বুঝি। সো আপনি যখন সরকার চালাবেন অনেক জায়গায় আপনাকে করতে হবে, বাট এরকম কঠোরতা না গরিব লোকের জন্য। নো, আপনি ঢাকার থেকে এগুলি যদি আপনি পাঠিয়ে দেন গ্রামে, হাইওয়েতে চালাবে না, বন্ধ করে দেন, দেখেন ঢাকা শহর কত ভালো চলে। দেখেন এই এখন কথা হচ্ছে যে এই লোকরা কি করবে। হ্যাঁ, এই লোকদেরকে কার্ড দেন, আপনি তো কার্ডের একটা স্কিম করেছেন, এই 5-6 লক্ষ লোক যারা এগুলি চালায় কার্ড দেন ওদেরকে, তাহলে টাকা দেন ওদেরকে। বাট এটলিস্ট ঢাকা, এটলিস্ট এই শহরগুলি তো চলতে হবে। These cities, your cities are becoming dead cities. আপনি তো লন্ডনে থেকেছেন প্রাইম মিনিস্টার সাহেব, বাইরে চলে যাচ্ছে, যার 3-4 হাজার টাকা বিল আসতো তার 10,000 টাকা বিল আসছে। These are national issues. আমার এখানে না, মানে বাংলাদেশের লোকজন গ্যাস পাচ্ছে না। আপনার গ্যাসের গাড়ি আর সিএনজির লাইন দিয়ে দেখেন কি পরিস্থিতি আছে। বাসা বাড়িতে গ্যাস প্রেশার নাই, রান্না করতে পারছেন না। These are national issues. এইসব সাইড ইস্যুস, এটা ইস্যুই না তো। I don't consider this as an issue. These are localized social problems. ওরা সলভ করুক গিয়া। অনেক বড় বড় ন্যাশনাল ইস্যুস আছে। ন্যাশনাল ইস্যু হলো যেমন কি বলি, 12 জনকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। ওই যত সেক্টরাল কর্পোরেশন গুলি আছে, ওই কর্পোরেশন গুলিতে 11টা কর্পোরেশন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। এইখানে নর্মালি যেটা হতো, বিকজ চেয়ারম্যান এই কর্পোরেশন গুলির এডিশনাল সেক্রেটারি র্যাঙ্ক ওদেরকে দেওয়া হতো, এবং এক এক কর্পোরেশনের আন্ডারে অনেকগুলি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সেস আছে, ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশন আছে, ম্যানুফ্যাকচারিং ইউনিটস আছে, এইগুলি আছে সব ইসে। এইখানে আপনি আপনার দলের লোকজনকে চেয়ারম্যান বানিয়ে দিয়েছেন, যার কোনো অভিজ্ঞতাই নাই, যার নট অনলি চালানের, যার এই অভিজ্ঞতাও নাই যে ফাইলস কিভাবে মুভ হবে, কোথায় যাবে। বিকজ একটা কর্পোরেশনে 15টা 14টা ইন্ডাস্ট্রিজ আছে। আপনার এখানে যে আপনার ইসের অর্গানাইজিং সেক্রেটারি ছিল ধরেন পার্টির, ওকে আপনি বসায় দিচ্ছেন। আপনি ভিসিস দেরকে সব দলের লোকজনকে বানিয়েছেন। হয়তো 2-1 ভালো থাকতে পারে, আমি জানি না, বাট আপনার কনসিডারেশনটা বলছি ইজ টোটালি দলীয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর দলীয়, আপনার কর্পোরেশনের চেয়ারম্যান দলীয়। খালি তা না, আপনি আপনার দলের অফিস বেয়ারারকে এডিশনাল সেক্রেটারি করে ইলেকশন কমিশনে বসিয়ে দিয়েছেন। দিস আর দি ইস্যুস, দিস আর দি ন্যাশনাল ইস্যুস, যে কিভাবে ওরা চালাবে। তাহলে একটাই কাজ হতে পারে যে যাদেরকে বসানো হচ্ছে তারা বলবে যে, ডাকবে সবাইকে, ডেকে বলবে যে শোনেন ভাই সাহেব, ভোট আসে তো, ভোট আসবে, বসবে, বলবে শুনেন আমার মাসে এত টাকা দরকার, আমি কিছু বুঝি না, আপনারা চালান, মাসে আমাকে এত টাকা দিয়ে দেবেন, খতম হয়ে গেল। আপনি মানে হোয়াট ইজ হ্যাপেনিং ইন দিস কান্ট্রি? দেশ কি এভাবে চলে? আপনি ওই যে জামাতের একজন আছে না সোলেমান, ওই যে সোশ্যাল মিডিয়াতে ভিডিও টিডিও করে, কন্টেন্ট করে, সোলেমান দেখেছেন না? ভিডিও আজকে তো সোলেমানকে মতন লোককে বলতে হচ্ছে যে ফ্যাসিস্ট ওয়াজ বেটার, এরকম আরো ফ্যাসিস্ট আসলে ভালো হয়, দেশে উন্নতি তো হবে। আমি এক্সাক্ট ওয়ার্ডস বলছি না, বাট সারমর্ম তার ইসের এটা। আই ক্যান সেন্ড ইট টু ইউ যে সুলেমান কি বলছে, জামাতি। তো এখন আপনি এইভাবে প্রত্যেকটা জিনিস দেখেন, আপনার গ্যাস নাই, আপনার ইলেকট্রিসিটি নাই, ইলেকট্রিসিটি কোথায় চলে গেল? শেখ হাসিনার সময় তো ইলেকট্রিসিটি আমরা পেয়েছি, কোনো রকম সমস্যা হতো না। আপনার এখন জেনারেটরের উপরে, আমার বাসায় অ্যাটলিস্ট 2-3 ঘন্টা ইলেকট্রিসিটি থাকে না, কোনো সময় আধা ঘন্টা, মানে 4-5 বার যায়, আধা ঘন্টা 1 ঘন্টা এভাবে করে যায়। আই এম ইন দ্য সিটি অফ ঢাকা, বাইরে তো পাই না ইলেকট্রিসিটি। এই তোমার হয়ে গেল। তো এই গ্রামে যে সিচুয়েশনটা আছে এই পাওয়ার নিয়ে, খুবই খারাপ অবস্থা। প্রত্যেকটা জিনিস, আপনার হেলথ সেক্টর আপনি এগোতে পারছেন না, আপনি এডুকেশন আপনি কিছু নির্ধারণ করতে পারছেন না, 6 মাস হয়ে গেল।
কি বলবো, আপনি ফুটবল ম্যাচ দেখলে হবে? বাচ্চাদের খেলা ফুটবল ম্যাচ, ওইটা গিয়ে ওখানে প্রধানমন্ত্রী কি দরকার আছে? উনি গিয়ে দেখলে হবে? You see, what is happening is if the Prime Minister is building his personal image, that's another issue. But what about the country? দেশের ইমেজ, দেশ কোথায় যাচ্ছে, এটা কি ওনারা দেখছেন না? কত কিছু ঘটে যাচ্ছে দেশের মধ্যে। মানে আজকে judiciary is not independent. Judiciary is totally controlled by the government through their Attorney General's office. জজ সাহেবরা রুল টুল দিতে চায় না, বেল টেল দিতে চায় না, না জিজ্ঞেস করে। জুডিশিয়ারি has been made subservient. এটা অবশ্য এই সরকারের দোষ না, বাট এই সরকার কি উচিত যে এইগুলি দেখা, ওরা দেখছেন না। ওরা যেটা পেয়েছেন ওইভাবেই চলছেন। এইভাবে দেশ আর রাষ্ট্র তো চলতে পারে না। এই জুডিশিয়ারিকে নষ্ট করার মূল হোতা হলো মাহমুদুল ইসলাম, যে অ্যাটর্নি জেনারেল ছিল কেস নবীর পরে। He has made this judiciary subservient, যেখানে আজকে জজ সাহেবরা এককভাবে বসে ইন্ডিপেন্ডেন্টলি কোনো ইস্যু ইয়ে করতে পারেন না, কোনো ইভেন এন্টারটেইন করতে পারেন না। এডমিশন অফ পিটিশনস, যেটাকে আমরা বলি রুল ইস্যু, বা এগুলি করতে পারে না, না জিজ্ঞেস করে, প্রত্যেকটা কেসে জিজ্ঞেস করে। এইভাবে দেশ চলবে? ইজ দিস ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি? আপনার দেশকে কোথায়? আজকে সবজির 100 টাকার নিচে দু একটা বাদে কিছু 100 টাকার নিচে নাই। আজকে টমেটো 120-126 টাকা করে কেজি, at times it goes to 200, টমেটোর মতন জিনিস। So where are we? এইটার উপরে কনসেন্ট্রেট করতে হবে। খেলাধুলার